ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে রয়েছে অসাধারণ একটা ফুলকপির রেসিপি। তো ফুলকপির রেসিপিটা আমি করব একদম আমিষভাবে। তো চিংড়ি মাছ দিয়ে আমি ফুলকপিটা রান্না করব। তো একঘেয়ে আর সবসময় খেতে ইচ্ছা করে না, তাই সবসময় একটু মনে হয় একটু অন্যরকম করি। তো অন্যরকম করতে হলে একটুখানি রেসিপিটা একটু কায়দা করে করতেই হয়। আর যেহেতু এখন ফুলকপি আর আলুর দম রয়েছে, বাঁধাকপি, ওলকপি, এই সমস্ত শীতের সময় খাওয়াটা মানে একেবারে বিশাল ব্যাপার। খুব সুন্দরই লাগে খেতে, তবুও একরকমভাবে তো আর খেতে ভালো লাগে না। তো মাঝে মধ্যে মনে হয় যেন একটু অন্যরকম করি। তো আজকে একটু অন্যরকমই করলাম। তো দেখো, একটুখানি আমি ভাপিয়ে নিলাম। কড়াইশুঁটি, আলু, ফুলকপি সবটাই আমি একসাথে ভাপিয়ে নিয়েছি। একটু ভাপিয়ে নেওয়ার পর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি রেসিপিটা করছি। তো দেখো, এগুলো আমি একটুখানি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি এক এক করে মশলাগুলো দেব। তো তোমরা যদি এইভাবে না করে খেয়ে থাকো, অবশ্যই একবার ট্রাই করতে পারো। অসাধারণ লেগেছে এর স্বাদ। না করে খেলে তোমরা একদমই বুঝতে পারবে না। হয়তো বা তোমরা এভাবে করে খেয়েছো। আমি একটু মাঝে মাঝে একটু চেষ্টা করি একটু অন্যরকম করার। তো তাই জন্য আজকে এইভাবেই করলাম। তো বাজারে ছিল চিংড়ি মাছটা। জানো বন্ধুরা, আজকে যখন আমি রেসিপিটা বসাচ্ছি, তখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে কী রান্না করছো। আমি যে ফুলকপি রেসিপি রান্না করছি। তখন বললো কি একটুখানি ওয়েট করো, আমি চিংড়ি মাছ নিয়ে আসছি। তো ও ফোন করার সাথে সাথে আমি একটু লেট করলাম। তারপর আমি 10 মিনিট পর আমি বসালাম। তো আস্তে আস্তে আমি বসিয়ে দিয়েছি। তারপরে ও মাছটা আমাকে বেছে দিল। আমি এদিকে মশলাটা বসিয়ে নিয়েছি। তারপর ওই পাশটায় আবার গ্যাসটা জ্বেলে মাছটা ভেজে আমি মাছের এই রেসিপির মধ্যে মাছটা আমি দিয়ে দেবো। তো দেখো, মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে যে জল দিয়ে দিলাম। আর এতে যে আমি মশলাটা ইউজ করেছি, তোমরাও এই মশলাটাই দেবে, তাহলে রেসিপিটা অসাধারণ লাগবে। মশলাটা আমি দিয়েছিলাম আদা, জিরে, 3 থেকে 4 রোয়া রসুন, শুকনো লঙ্কা, গোলমরিচ, আর দিয়েছি সাথে গোটা গরম মশলা। এইগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা অবশ্যই এই মশলাটা ইউজ করবে। তারপর আমি আবার দেবো ধনেপাতা। নামানোর আগে ধনেপাতাটাও দেবো। তো এর স্বাদ আর যাবে কোথায়? এর স্বাদ আর ভোলা যায় না। একবার তোমরা অবশ্যই ট্রাই করো। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো, তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে ভিডিওটা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যায় তোমাদের ফোনে। দেখো, আমার রেসিপিটা কিন্তু হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে আরও 1 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে তারপরে যে নামিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ফিরে আসি পরের ভিডিওতে। টাটা।